পাকা আম খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। আর কেক খেতেও খুবই ভালোবাসি। আজ আমি আপনাদের পাকা আমের কেক বানানো দেখাবো। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আর কড়াইতে কিভাবে পারফেক্ট স্পঞ্জি নরম তুলতুলে কেক বানানো যায় তা সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদের দেখিয়ে দেবো। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এরকমই পাকা আমের কেক খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন, যা খেতে দারুণ হবে। এবার আমি কেকটা একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর এই কেক আপনারা কড়াইতে গ্যাসের ওভেনেই বানিয়ে নিতে পারবেন, কোনো রকম কিন্তু মাইক্রো ওভেন ছাড়া। প্রথমে নিতে হবে একটা বড় সাইজের মিক্সিং বোল, তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ দুধ। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। যতটা আমি দুধ নিয়েছিলাম ঠিক ততটাই সুজি দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে সুজিগুলোকে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে আমের পাল্প রেডি করতে হবে। এখন বাজার ভর্তি পাকা আম, তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, আমের পাল্পটা রেডি করব। এবার একটা পাকা আম নিয়েছি, পেছনের অংশটা অল্প করে কেটে নিলাম, তারপরে জল দিয়ে ভালো করে কিন্তু আমটাকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন এইভাবে স্লাইস কেটে নিতে হবে। এইভাবে স্লাইস করে আম কেটে নিলে আমের পাল্পটা বা আমের যে অংশটা বের করতে অনেক সুবিধা হয়। দুদিকে দুটো স্লাইস কেটে নিয়েছি, মাঝখানে আঁঠিটা আছে। এবার একটা স্লাইস নিয়ে নেব। এবার একটা স্লাইস নিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তারপর লম্বা অংশগুলোকে ছোটো ছোটো চৌকো করে কেটে নিতে হবে। আপনাদের আমি দুরকম পদ্ধতিতে আমের টুকরোগুলো বের করানো দেখাবো। আপনাদের যেটা সুবিধা হয় সেইভাবে করে নিতে পারেন। তারপরে এরকম একটা চামচ নিতে হবে। চামচের সাহায্যে তারপরে কিন্তু আমের টুকরোগুলোকে ঠিক এইভাবে তুলে নিতে হবে। এতে খোসা আলাদা হয়ে যাবে আর আমের টুকরোগুলো এইভাবে মিক্সির জারের মধ্যে চলে আসবে। আপনারা চাইলে এইভাবেও আমের টুকরোগুলো নিতে পারেন, আর না হলে এরকমই একটা করে স্লাইস নিয়ে নেবেন আর চামচ নিয়ে নেবেন। চামচের সাহায্যে এইভাবে তুলে নিলেও কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যায়। খোসা আপনারা দেখুন একেবারেই আলাদা হয়ে গেছে। সমস্ত আমটাই একইভাবে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই আমি চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে পেস্ট করতে হবে। আপনারা দেখুন খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন আমের পাল্পটা, তাও করতে পারেন। আর যদি আমের টুকরো থাকে কোনো অসুবিধা নেই, খেতে দারুণই লাগবে। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপের মতন সাদা তেল। খুব ভালো করে ডিমের সঙ্গে সাদা তেলটা মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে যদি তেল দিয়ে ডিম ফেটানো হয়, আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু অনেক বেশি কেকটা স্পঞ্জি হবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 1-2 মিনিটের মতন মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন ডিম ও সাদা তেলের মিশ্রণটা আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে পরপর কয়েকটা জিনিস সুজির সঙ্গে মেশাতে হবে, তাহলে যে মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে আছে সেই সুজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আর মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে বানানো যাবে না। মিডিয়াম ঘনত্বের মিশ্রণটা রেডি করতে হবে, তাহলে কেকটা অনেক বেশি ফুলে উঠবে, অনেক বেশি নরম তুলতুলে স্পঞ্জি হবে। প্রায় 2 মিনিটের মতন মিশ্রণটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায়। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি আমের পাল্প দিয়ে দিচ্ছি। সমস্ত আমের পাল্পটা দিতে হবে, কিন্তু প্রথমে বেশ কিছুটা দেওয়ার পরে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি মিশ্রণটাও দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে মেশাতে হবে যাতে সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশে যায়। আর আপনারা এইভাবে একবার পাকা আমের কেক বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজ আমি আপনাদের সুজি দিয়ে পাকা আমের কেক বানানো দেখাচ্ছি। আপনাদের আবারও একদিন ময়দা দিয়ে কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানানো হয় সেটাও দেখিয়ে দেবো। তবে সুজি দিয়েও এইভাবে বানিয়ে দেখতে পারেন, কেক একেবারেই নরম তুলতুলে স্পঞ্জি হবে। আর যেহেতু আমি পাকা আমের কেক বানাচ্ছি তাই অল্প একটু ফুড কালার দিলাম। ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর একটু আমি দিয়ে দিচ্ছি পাকা আমের এসেন্স। পাকা আমের এসেন্স দেওয়ার কারণে কেকটা খেতে অনেক বেশি ভালো হবে। আপনারা যে কোনো কেকের দোকানে
বা সুপার মার্কেটে ম্যাঙ্গো এসেন্স পেয়ে যাবেন। তবে পাকা আমের এসেন্সই নিয়ে আসবেন, কেকটা খেতে দারুণ লাগবে। আর যদি না থাকে নাও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশে যাচ্ছে। ঠিক এইভাবে মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কেক বানানোর সময় মিশ্রণকে যত ভালো করে ফেটাবেন কেক তত বেশি নরম তুলতুলে স্পঞ্জি হবে। আর আপনারা যদি ডিম ছাড়া কেকের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের ডিম ছাড়াও কেক বানানো দেখিয়ে দেবো কীভাবে বানালে কেক একেবারে নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতন বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। যতটা বেকিং পাউডার নিতে হবে তার সবসময় 1/2 বেকিং সোডা নিতে হবে। 4 চামচের 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়েছিলাম। খুব ভালো করে মিশ্রণটাকে একইভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাবেন মিশ্রণটা বেশ ফুলে উঠবে আর বাবলস তৈরি হবে। তার মানে বুঝে নিতে হবে কেকের মিশ্রণটা খুব ভালো করেই রেডি হচ্ছে। প্রায় 5 মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি। কোনো রকম কেকের মোল্ডের প্রয়োজন পড়বে না। স্টিলের পাত্রতেই আপনারা মানে বাড়িতে থাকা যে কোনো রান্নার বাসন দিয়েই কেকটা রেডি করে নিতে পারবেন। এই স্টিলের পাত্রগুলো আমাদের বাড়িতে সবারই থাকে। খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে, তারপর একটা বাটার পেপার দিয়ে দিতে হবে। বাটার পেপার না থাকলে যে কোনো হোয়াইট পেপারকে গোল করে কেটে নিতে পারেন, তাতেও কেকটা খুব সুন্দরভাবেই রেডি হবে। এবার বাটার পেপারটা ঠিক এইভাবে মাঝখানে আমি রেখে দিলাম। তারপরে আবারও অল্প করে একটু তেল নিতে হবে, তেল খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আপনাদের একইভাবে হোয়াইট পেপার দিলেও একই কাজ করতে হবে, অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এতে কেক খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। খুব ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি পাত্রটিকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন পুরো মিশ্রণটা যে আছে কেকের মিশ্রণটা আমি পাত্রটির মধ্যে ঢেলে দিয়েছিলাম। ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। পুরো মিশ্রণটা ঢেলে দিতে হবে। তারপর হালকা করে হাতে একটু ট্যাপ করে নিতে হবে। কেকের পাত্র একেবারেই রেডি। আর এই সময় কড়াইটাকে লো ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি 5 মিনিট আগে থেকেই কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াই খুব ভালো করে গরম করা হয়ে গেছে। কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিতে হবে। তারপরে কেকের পাত্রটিকে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিতে হবে। ফ্লেমটা লোতেই থাকবে। প্রায় 40 থেকে 45 মিনিট এইভাবেই কেকটাকে বেক করে নিতে হবে। এখন কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর যদি কড়াইয়ের ঢাকনার মধ্যে কোনো রকম ছিদ্র থাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। আর যেহেতু আমার কড়াইয়ের ঢাকনার মধ্যে কোনো রকম ছিদ্র নেই তাই আমি এইভাবে লো ফ্লেমে 45 মিনিটের মতন রেখে দিচ্ছি। 45 মিনিট এইভাবে রেখে দিলে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখন 45 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। সাইডগুলো খুব সুন্দর লাল কালার হয়ে গেছে আর মিডিলটা দেখুন ফুলে উঠেছে। তার মানে বুঝে নিতে হবে কেক একেবারেই রেডি। আপনারা চাইলে একটা টুথপিক বা ছুরি দিয়েও চেক করে দেখে নিতে পারেন। তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে কড়াই থেকে বের করে, কারণ গরম অবস্থায় ডিমোল্ড করতে খুবই অসুবিধা হবে। হালকা ঠান্ডা করে নিয়েছিলাম, এবার কেকটা ডিমোল্ড করে নেব। তার জন্য একটা ছুরি বা হাতা নিতে হবে, এইভাবে গোল করে চারিদিকে ঘুরিয়ে দেখে নিতে হবে। আপনারা দেখুন চারিদিকে গোল করে ঘুরিয়ে নিলাম। কেকটা খুব সহজেই কিন্তু ডিমোল্ড হয়ে যাচ্ছে। এইভাবে একবার সুজি দিয়ে পাকা আমের কেক বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। এবার কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। এইভাবে প্লেটের ওপরে উল্টে দিচ্ছি। আপনারা দেখুন কেকটা কত সহজে ডিমোল্ড হয়ে গেল। তারপরে কিন্তু ঠিক এইভাবে বাটার পেপারটা তুলে নিতে হবে। কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। দারুণ স্বাদের পাকা আমের কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আপনারাও বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেকটা কত সুন্দরভাবে রেডি হলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।